আমরা মানুষ, আমরা কিছু মানুষকে দেখি যে যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না এবং পূর্ব জন্ম বলে কিছু হতে পারে সেটা তারা মানেন না। একজন ব্যক্তি প্রচণ্ড ঈশ্বর বিশ্বাসী এবং পূজা অর্চনার মধ্যেই থাকে, আর একজন যিনি ঈশ্বর বলতে কিছু আছে সেটা তিনি বিশ্বাসই করেন না, স্বীকারই করেন না এবং পূজা অর্চনাও কোনো সময় করেন না, কিন্তু তিনি খুব বিলাসবহুলভাবে থাকেন এবং অর্থশীল মানুষ। তো এই দেখে নারদ ভগবানকে জিজ্ঞেস করলেন যে ভগবান, তোমার কেমন বিচার? যে মানুষটা তোমার পূজা অর্চনা করে, তোমাকে বিশ্বাস করে, তাকে এতটা কষ্টে রাখো কেন? আর যে লোকটা তোমাকে মানে না, বিশ্বাস করে না, তাকে তুমি বিলাসবহুলভাবে রাখছো। তো ভগবান নারদের কথা শুনে হাসে। তো এরকম যখনই ওই লোকটা কষ্টে থাকে আরও আনন্দেই আছে, তো মাঝে মধ্যেই নারদ জিজ্ঞেস করে যে তুমি এ কেমন বিচার তোমার? তো এমতো অবস্থায় বেশ চলছিল ভালোই। হঠাৎ একদিন যে লোকটা ঈশ্বর বিশ্বাসী, তার বাপায়ের বুড়ো আঙুলটা কাটা যায় এবং যে লোকটা ঈশ্বর বিশ্বাস করেন না তিনি একটা মোহরের থলি পেলেন। তো এই দেখে নারদ আরও রেগে গেলেন, বলছে যে এতদিন যা ছিল ছিল, তুমি এটা কি করলে আজকে? যে তোমাকে এতটা বিশ্বাস করে তার তুমি বাপায়ের বুড়ো আঙুল কেটে দিলে, আর যে লোকটা তোমাকে মানে না তাকে একটা মোহরে তুলে দিলে। তো তখন ভগবান হেসে বলছেন যে দেখো নারদ, এটা ওদের পূর্ব জন্মের সুকৃতি এবং কুকৃতির ফল। যে আমার এই জন্মে পূজা অর্চনা করছে, মানে সে তার পূর্বজন্মে এতটাই পাপ করেছিল যে এই জন্মে তার পুরো পা কাটা যাওয়ার কথা ছিল, কিন্তু এই জন্মে যেহেতু ভালো কাজ করেছে তাই ওর পাপ কমতে কমতে গিয়ে বাপায়ের বুড়ো আঙুল পর্যন্ত ঢেকেছে। আর যে আমাকে মানে না, বিশ্বাস করে না, তার এই জন্মে রাজা হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এই জন্মে তার কর্ম খারাপ, তার আগের জন্মে এতটাই কর্ম ভালো ছিল, সেই কর্ম থেকে কমতে কমতে গিয়ে তার একটা মোহরের থলি পর্যন্ত ঠেকেছে। তাহলে আজকে আমরা এই গল্পের মধ্য দিয়ে কি বুঝতে পারলাম? আমরা ঈশ্বরকে হয়তো অনেকে বিশ্বাস করি না, মানি না যে ঈশ্বর বলে কিছু আছেন। আমরা বিশ্বাস করি আর না করি, তিনি কিন্তু আছেন। যে নামেই ডাকুক, ঈশ্বর বলতে একজন যে আছে। কেননা এই বিশ্ব ব্রহ্মাণ্ড এত সুন্দর সৃষ্টি, পৃথিবীতে এত প্রাণী, এত পশু পাখি, তাদেরকে পাঠিয়েছেন, তাদের খাদ্য দিয়ে পর্যাপ্ত যা যা দরকার সব কিছুর ব্যবস্থা কিন্তু তিনি রেখেছেন। আমরা মানুষ, তাই হয়তো আমরা ভাবি যে ঈশ্বর আমাদের মতন দেখতে হবেন, কিন্তু একটা পশু, সে যদি কথা বলতে পারতো না, এই নিয়ে তাদের মধ্যে আমাদের মধ্যে গণ্ডগোল হতো। ঈশ্বর তাদের মতন দেখতে হবে। ঈশ্বরের কোনো আকার নেই, কিন্তু ঈশ্বর সর্বদাই আছে। এই যে আমি কথাগুলো বলছি না, আমার এই হাত, আঙুল, কান, চোখ, নাক, যেখানে যেটা দেওয়ার দরকার তিনি কিন্তু দিয়েই পাঠিয়েছেন। আজকে কানটাকে যদি মুখের এইখানটাকে দিত আর মুখটাকে যদি কানের গোড়ায় দিত, তো তাহলে কি অসুবিধা হতো বলুন তো? হয়তো মানুষ সেটাই মেনে নিত, কিন্তু অসুবিধার কথাটা ভাবুন একবার। মুখের ভেতরে শক্ত কোনো জিনিস দিয়ে চাপাতে গেলে আমাদের ভেতরে দাঁত দিয়েছেন, সামনে কিছু কাটার জন্য দাঁতগুলো ধারালো এবং
ভেতরের দাঁতগুলো চ্যাপ্টা। স্বাদ আস্বাদন করার জন্য জিভ, শোনার জন্য কান, গন্ধ নেওয়ার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য নাক, দেখার জন্য চোখ। তো এই জায়গায় দাঁড়িয়ে ঈশ্বরকে অবিশ্বাস করার কোনো জায়গা নেই। তিনি আছেন এবং সর্বদাই আছেন। নমস্কার।